অথচ জামাইজি অ্যাপাচি গাড়ি কিনা দিচ্ছে, জামাইজি বড় বড় গাড়ি কিনা দিচ্ছে, আর আপনি মনে করতেছেন যে আমার শ্বশুর ভালো, আপনার শ্বশুর ভালো। এটা কখনোই সম্ভব নয়। ওই যে আপনি মোটর সাইকেল কিনুন, ওই যে আপনি যা কিছু কিনুন না কেন, ওটার মধ্যে কখনো বরকত থাকবে না। বরকত থাকবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালা অনুযায়ী যে চলবে সেটার মধ্যে বরকত থাকবে। আল্লাহ তাআলা যেটুক দিয়েছেন ওইটুকুর মধ্যে বরকত থাকবে। তাছাড়া কেউ যদি শ্বশুর বাড়ি থেকে যদি কোনো কিছু নিয়ে যদি ইবাদত করে, কোশ্চিনকালেও তার কখনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এগুলা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনা একটা হাদিস বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال ان الدنيا كلها متاع وغير متاع الدنيا المرأة الصالحة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মধ্যে সম্পূর্ণ পৃথিবীর সম্পদ, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে সৎ চরিত্রবান নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা এটাই প্রমাণ করলেন যে দুনিয়ার সকল কিছুকে যদি এক জায়গায় করা হয়, দুনিয়ার সকল ধন দৌলতকে যদি এক জায়গায় করা হয়, আর পৃথিবীর মধ্যে নেককার স্ত্রী, নেককার মেয়ে, আমলওয়ালা মেয়ে যদি এক জায়গায় করা হয়, তাহলে ওই আমলওয়ালা মেয়ের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে